কিয়ামতের বিচারে সম্পদশালীর থেকে যারা সম্পদ নাই এরা 500 বছর আগে ব্যস্ত নেই। দুনিয়াতে ধনী 500 বছর হয় না, বেশির থেকে বেশি 100 বছর। দুনিয়াতে যারা গরিব হয় 500 বছরের গরিব হয় না, বেশির থেকে বেশি 100 বছর। দুনিয়াতে আল্লাহ তোমারে 100 বছর গরিব বানায় রাখছিলেন, হাসরের বিচারে ধনীর 500 বছর আগে তোমাকে জান্নাতে পৌঁছায় দেবে। এই বিষয়গুলি যদি গরিব মুসলমানে জানতো, সারা জীবন ধনী হইবার লাগিয়ে আফসোস করত। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের আয়াতে বলেন, ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির ইন্নাহু কানা বিইবাদিহি খাবীরাম বাসীরা। আল্লাহ যাকে ইচ্ছা করেন ধনী বানান, যাকে ইচ্ছা করেন গরিব বানান। যাদেরকে ধনী বানান তাদেরকেও বিভিন্ন কারণে ধনী বানান, এক একজনকে এক এক কারণে ধনী বানান। যাদেরকে গরিব বানান তাদেরকেও এক একজনকে এক এক কারণে গরিব বানান। এর মধ্যে একদল গরিবকে আল্লাহ দুনিয়াতে গরিব বানান হাসরের দিন ধনীদের 500 বছর আগে জান্নাতে দেওয়ার জন্য। একদল গরিবকে আল্লাহ দুনিয়াতে গরিব বানান কিয়ামতের দিন ধনীদের 500 বছর আগে জান্নাতে দেওয়ার জন্য। আল্লাহ এই লোকটারে গরিব বানাইয়া তারে বঞ্চিত করলেন না লাভবান কইরা দিলেন। 100 বছরের গরিব 500 বছর আগে ব্যস্ত, 100 বছরের গরিব 500 বছর আগে ব্যস্ত। এই জন্য আল্লাহ বলেন, ইন্নাহু কানা বিইবাদিহি খাবীরাম বাসীরা। হে বান্দারা, তোমরা বুঝবে না কারে ধনী বানানি দরকার কোন কারণে, আর কারে গরিব বানানি দরকার কোন কারণে। এটা তোমরা রাত দিছি না, এটা আমি আল্লাহ রাত রাখছি। ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। আল্লাহ যাকে ইচ্ছা বিভিন্ন কৌশলগত কারণে যাকে ইচ্ছা ধনী বানাইয়া দেন দুনিয়াতে, আর যাকে ইচ্ছা করেন আল্লাহ বিভিন্ন কৌশলগত কারণে দুনিয়াতে গরিব বানাইয়া রাখেন। তবে যারা গরিব, যারাদেরকে আল্লাহ 500 বছর আগে ব্যস্ত দিবার জন্য গরিব বানায় রাখেন, আল্লাহ রসুল বলেন এরার সম্পদের বেলায় গরিব হইতে পারে, এরার মনটা গরিব থাকে না। এখন এই কথাটা বুঝেন, মন কেমনে গরিব থাকে না। হাদিস শরীফে আল্লাহ রসুল বলেন, আল গানা গানান নফস। একজনের 1000 টাকা রুজির ব্যবস্থা হইল ডেলি ডেলি, প্রত্যেক দিন। এখন দেখা যায় তার 1000-এ ফুসে না, 5000-এর দরকার। এর কিছুদিন পরে 5000 টাকা প্রত্যেক দিন রুজির ব্যবস্থা হইল, এখন দেখা যায় তার 5000-এ ফুসে না, 20,000-এর দরকার। কিছুদিন পরে দেখা যায় তার প্রত্যেক দিন 20,000 টাকা রুজির ব্যবস্থা হয়েছে, এখন দেখা যায় তার 20,000-এ ফুসে না, 50,000-এর দরকার। বুঝা থাকলে বলেন, রুজি যতই বাড়তাছে দরকার ততই কমতাছে না আরো বাড়তাছে? রাসূল বলেন, তুই ধনী না, তুই গরিবই। ধনের অভাবে গরিব হইছে না মনের অভাবে গরিব হইছে? এইটা আপনারা বোঝা দরকার। ধনের অভাবে গরিব হইছে না মনের অভাবে গরিব। তুই গরিব, তুই কোটি টাকার মালিক হইও গরিব। আর এক বেটায় সারাদিন রিক্সা চালায়, তাও রিক্সা নিজে একটা খাইতে কিনতে পারে না। মালিকের কাছ থেকে 100 টাকা দৈনিক ভাড়া দিয়া রিক্সা আনে, ভাড়া 100 টাকা দিয়ে ভাড়া করে আনে। সারাদিন রিক্সা চালাইয়া প্যাসেঞ্জার টাইম না 250 টাকা রুজি হয়েছে। রিক্সাটা মালিকের কাছে বিকালে সন্ধ্যের সময় রিক্সার ভাড়া 100 টাকা জ্বালাইছে। আর কত রয়েছে? 150। এই 150 টাকায় দেয়া শাক শুক্তি নুন মরিচ তেল ডাইল চাউল কিনিয়া সন্ধ্যার পরে বড় রান্না বাড়া করাইয়া বিবি বাচ্চা নিয়া পেটটা বইরা খাইয়া যে ঘুমাইছে, হয় আমার অৎকান হইল সারে আল্লাহ যথেষ্ট খাওয়াইছে। এবার মনে মনে হয় আমার আরো লাগে না, অৎকান হইলেই সারে। আল্লাহ রসুল বলেন, তোমার ধন কম হইতে পারে কিন্তু তোমার মন গরিব না, তোমার মনটা ধনী। ধন ছাড়া কেমনে মানুষ ধনী হয়, আর ধন পাইয়াও মানুষ কেমনে গরিব হয়, আল্লাহ রসুল পরিষ্কারভাবে হাদিসে বুঝাই দিয়েছে। এই জন্য রসুল বলেন, আল গানা গানান নফস।
ধনের দ্বারা ধনী হয় না, মানুষ মনের দ্বারা ধনী হয়। ধনের দ্বারা ধনী হয় না, মনের দ্বারা ধনী হয় মানুষ। আল্লাহ রসুল বলছেন ধনের দ্বারা ধনী হয় না, মনের দ্বারা ধনী হয়। একটা কথা আছে, আমরা নিজের ক্ষেত শ্বাস করার মতো। নিজের ক্ষেত শ্বাস কিতা বর্তমান সমাজে ওয়াজ মাহফিলে বয়ান করার মতো এমন যথেষ্ট পরিমাণ বক্তা বার হইছে। কিতা বার হইছে? বক্তা বার হইছে। আগে ভাই তো ডেলি 1000 টাকা, এখন 1000-এ তার পুষে না। মানুষের 5000 না দিলে তোমরা সবাই যেতাম না। ঠিককে দেওয়া আরম্ভ করছে 5000, সমাজ পরে 10,000 না দিলে যেতাম না। ঠিককে মানুষে দেয় 10,000, এখন 50,000 না দিলে যেতাম না। ঠিককে কদিন পর্যন্ত মানুষে 50,000 দিছে, এখন ঘন্টা 1 লাখ না হইলে হইতো না। তখন ঠিক বেঠিক করে কইবেন। আগের হাদিস বুঝা থাকলে কইন এ ধনী না গরিব কেরে। টেকাও যেমন বাড়ে দরকারও বাড়ে, টেকাও বাড়ে দরকারও বাড়ে, টেকাও বাড়ে দরকারও বাড়ে। তোর দরকার কবে পুরায় না কোনো দিন। তুই কোটি টাকার মালিক হইলেও তোর অভাব যাইতো না, তুই অভাবগ্রস্ত। মৌলবীর মাঝে যদি অত লোক তাকে টেকার, পাবলিক যাইব কো? এই সমস্ত মৌলবীরা দিনদার না দুনিয়াদার? আপনারা জাহান্নাম থেকে বাঁচানির পথ দেখাইবার লাগি ওয়াজ করে না পকেট গরম করার লাগি ওয়াজ করে? এটা পরিষ্কার কথা, পকেট গরম করার লাগি। আলাইকুম ইসলাম একটা কথা আছে, আমরা নিজের ক্ষেত শ্বাস করার মতো। আমরা যারা ওয়াজ করি আমাদের ক্ষেতে শ্বাস করার মতো একটা কথা। এই কথাটা হইল, যেহেতু হাদিস শরীফে আল্লাহ রসুল বলেছেন ধনের দ্বারা ধনী হয় না, মনের দ্বারা ধনী হয়। এই কারণে সাহাবায়ে কেরামকে যখন জিজ্ঞাসা করলেন তোমরা কি জানো সবচেয়ে বড় অভাবগ্রস্ত কে দুনিয়াতে? সাহাবায়ে কেরাম বললেন যার কোনো ধন সম্পদ নাই, টাকা পয়সা নাই, সে সবচেয়ে বড় অভাবগ্রস্ত। রিক্সাওয়ালার কথা ইয়ে থাকলে আবার কই বেটা ফেটটা বইটা খাইয়া ঘুমাইবার সময় হয় আরও লাগে না, বাচ্চানুই চলে। এ অভাবগ্রস্ত না অভাব নাই? অভাব নেই। এই জন্য সাহাবায়ে কেরাম যখন বললেন তার কোনো টাকা পয়সা ধন সম্পদ নাই, সে অভাবগ্রস্ত, রসুল বললেন জবাব ভুল হয়েছে, জবাব ঠিক হয়েছে না। তখন সাহাবায়ে কেরাম বললেন তাইলে আপনি আমরা শিখাই দিন অভাবগ্রস্ত কোন মানুষটা দুনিয়াতে। তখন আল্লাহ রসুল বলেন ওই সমস্ত লোক হইল দুনিয়াতে সবচেয়ে বড় অভাবগ্রস্ত, কপাল পুরা, যারা নমাজ রোজা এবাদত বন্দেগি অনেক করছে, ফরজ আমলও করছে, নফল আমলও করছে, দৈনিক 5 বেলার নমাজও পড়ছে, রমজান মাসের রোজাও রাখছে, যাকাতও দিছে, হজও করছে, তসবিহও করছে, জিকির আজকারও করছে, কুরআন তেলাওয়াতও করছে, দোয়া দুরুদও পড়ছে, কিন্তু মানুষের পাওনা আদায় করছে না। ওই আলোচনা মনে আসেনি? মনে আসেনি? মানুষের পাওনা আদায় করছে না, পাওনাদারের পাওনা দিছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আল্লাহর আদেশ তোমাদের প্রতি পাওনাদারের পাওনা দাও যদি দুনিয়াতে আখেরাতে শান্তি চাও। যে পাওনাদারের পাওনা দেয় না এর আখেরাতে তো শান্তি নাই, ওই এর কারণে দুনিয়ার মানুষের সমাজেও শান্তি থাকে না। পাওনাদারের পাওনা যে দেয় না এ শুধু আখেরাতে অশান্তি পাইব না, দুনিয়ার সমাজেও এর কারণে অশান্তির সৃষ্টি হয়, দুনিয়াতেও তার কারণে অশান্তির সৃষ্টি হয়। একজন মানুষের কাছে আর একজন মানুষের পাওনা থাকে দুই ধরনের, একটা সম্পদের পাওনা আর একটা ব্যবহারের পাওনা। সম্পদের পাওনা কি? যদি আমার সাথে তোমার কোনো লেনদেনের চুক্তি হইয়া থাকে, তুমি চুক্তির টাকাগুলি আমারে দিয়া দাও, তুমি এটা তোমার কাছে আমার সম্পদের। ওই যে কইলাম কামলার সাথে চুক্তি হয়েছে 7 ঘন্টা ধান কাটবো, 100 টাকা পাইব, এই 100 টাকা হইল এই ধান ক্ষেতের মালিকের কাছে কামলার পাওনা। আরেক রকম পাওনা আছে মানুষের কাছে, মানুষের এটা হইল ব্যবহারের পাওনা। এইটার বড় অভাব এই সমাজে আমাদের।
আলোচনা হয় না, আলোচনা একটু কঠিন আছে। এই জন্য আমার মনে হয় আলেমরা আলোচনা সাধারণভাবে করেনও না, আর সাধারণ মানুষে জানেও না। একটা ব্যবহারের ভাবনা আছে। ব্যবহারের ভাবনাটা হইল আমার কোনো অন্যায় ব্যবহারে আপনার কষ্ট না হওয়া, এটা আমার কাছে আপনার ভাবনা। প্রত্যেকটা মানুষের কাছে, প্রত্যেকটা মানুষের ভাবনা। তুমি অন্যায় ব্যবহার করে আমারে কষ্ট দেওয়ার অধিকার নাই তোমার। কোনো অন্যায় ব্যবহার করে আমারে কষ্ট দেওয়ার অধিকার নাই তোমার। অন্যায় ব্যবহার করে আমারে কষ্ট দেওয়ার অধিকার নাই তোমার। এটা প্রত্যেকটা মানুষের কাছে, প্রত্যেকটা মানুষের ভাবনা। যেমনভাবে আমার অন্যায় সম্পদ খাওয়ার অধিকার নাই তোমার, তেমনিভাবে আমার সাথে অন্যায় ব্যবহার করিয়া আমার কষ্ট দেওয়ার অধিকারও নাই তোমার। এই দুই ধরনের পাওনা একজন মানুষের কাছে আরেকজন মানুষের থাকতে পারে। অন্যায় ব্যবহার করে কষ্ট দিলে আর অন্যায়ভাবে মানুষের সম্পদ দখল করে কষ্ট দিলে কি বিচারটা হবে হাসরের মাঠে? হাদিস শরীফে আল্লাহ রাসূল এই কথাটাই বলছেন। আমরা সমাজের প্রায় সমস্ত মানুষে সম্পদের ভাবনাটা বুঝে, কিন্তু ব্যবহারের ভাবনা বুঝেই না। অন্যায় ব্যবহার করে কষ্ট দেওয়া যে হারাম, এটা বুঝেই না। অত্যন্ত ছোট ছোট বিষয় চরমভাবে অবহেলা করিয়া অন্যায় ব্যবহার করিয়া মানুষে কষ্ট দেয়, অথচ তার খবরও নাই যে আমার এই অন্যায় ব্যবহারের কারণে ওই লোকটার কষ্ট হয়েছে। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে একটা চমৎকার একটা উদাহরণ দিয়েছেন। উদাহরণে লেখছেন, তুমি বাসে উঠছো, যাইবা একটা বাসের মধ্যে দুইজন মানুষ বসার মতো একটা সিট বানাইছে 3 হাত লম্বা। তাহলে তুমি যে সিটও বইছো, এই সিটটা তোমার একলা না দুইজনে? সিটটা যদি 3 হাত লম্বা হইয়া থাকে তাহলে তোমার বাটক কি পরিমাণ? 1.5 হাত। তোমার বিবেকরে জিগাও, 3 হাত লম্বা সিটটা, এর মধ্যে 1.5 হাত আমার আর 1.5 হাত আমার সাইডম্যানের। তুমি যদি ঠ্যাংটা সরাইয়া ফোনে 2 হাত দখল করে যাবো, কোনো প্যাসেঞ্জার বাসও গাড়ি তুটলে এইভাবে ঠ্যাং সরাইয়া বয়নি, ন্যায় না অন্যায়? সাইডম্যানের কষ্ট হয়নি? পাওনাদারের অন্যায়, তোমার পাওনাদারের পাওনা দিছ না, তুমি অন্যায় ব্যবহার করে তারা কষ্ট দিছ। হিসাব করে দেখো তোমার ভবিষ্যতে তোমার শাস্তি কত কঠিন হবে। এই দুইভাবে মানুষের পাওনা পরিশোধ করে না। একটা হলো ধন সম্পদের পাওনা পরিশোধ করে না, আর একটা হলো সৎ ব্যবহারের পাওনা মানুষের পরিশোধ করে না। সৎ ব্যবহারের পাওনা, অন্যায় ব্যবহার করে যেন আমি কাউকে কষ্ট না দেই, এটাও আমার কাছে সমাজের সমস্ত মানুষের পাওনা। তাফসীরের কিতাবতে লেখছেন মুফাসসিরিন একরাম একটা উদাহরণ, আর একটা উদাহরণ লেখছেন আরেকজনে।